ক্লাস 11 থিওরি বুলিয়ান অ্যালজেব্রা পেজ নাম্বার BL39 প্রশ্ন দেওয়া রয়েছে একদম পৃষ্ঠার শুরুতে। আমি পড়ছি, দেখো। এফ ব্র্যাকেটে ABC ইজ ইকুয়াল টু, তারপর একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে বা বুলিয়ান রাশিমালা দেওয়া রয়েছে, এর POS ফর্ম নির্ণয় করো। অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা রয়েছে এটার POS ফর্ম বা প্রোডাক্ট অফ সাম ফর্ম নির্ণয় করতে হবে। সমাধানে চলে এলাম। দেখো তোমরা, আগে এক্সপ্রেশনটা পুরো কপি করে নিলাম, এই যে প্রশ্ন থেকে এই যে এক্সপ্রেশনটা কপি করে নিয়েছি। এবার ট্রুথ টেবিল তৈরি করতে হবে এবং ট্রুথ টেবিলটা 3 ইনপুট ভেরিয়েবলের হবে। কেন? দেখো, এফ লিখে ব্র্যাকেটে লেখা রয়েছে ABC, অর্থাৎ 3টে প্যারামিটার বোঝাচ্ছে। আর যখনই কোনো ফাংশনের মধ্যে এইভাবে 3টি প্যারামিটার বা আর্গুমেন্ট দেখানো হবে, তার মানে বোঝা যাবে আমাকে 3 ইনপুট ট্রুথ টেবিল তৈরি করতে হবে। তাই এখানে এফ এর ভেতর 3টি প্যারামিটার বা আর্গুমেন্ট বা ভেরিয়েবল বলতে পারো দেখাচ্ছে। সেই জন্য আমার ট্রুথ টেবিলটা 3 ইনপুট ভেরিয়েবলের ট্রুথ টেবিল হবে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো, আমি 3টি আগে কলাম হেডিংগুলো বুঝি না, ট্রুথ টেবিলে কলাম হেডিংগুলো ভালো করে বোঝো। ABC 3টি ইনপুট ভেরিয়েবল কলাম হেডিং হিসেবে লিখলাম। এবার এক্সপ্রেশনটায় দেখো, A ভেরিয়েবলের নট রয়েছে, B ভেরিয়েবলের নট রয়েছে, C ভেরিয়েবলেরও নট রয়েছে। তাহলে ট্রুথ টেবিলের নিয়ম অনুসারে যে ভেরিয়েবলগুলির নট বা কমপ্লিমেন্ট রয়েছে এক্সপ্রেশনে, তাদের জন্য আলাদা কলাম তৈরি করতে হয়। আরেকবার বলছি, এক্সপ্রেশনটা ভালো করে দেখো। এর মাথায় নট রয়েছে, বি ভেরিয়েবলের মাথায় নট রয়েছে, সি ভেরিয়েবলের মাথায় নট রয়েছে। ট্রুথ টেবিলের নিয়ম হলো, যে ভেরিয়েবলগুলির নট থাকে এক্সপ্রেশনে, তাদের জন্য আলাদা কলাম বা নট কলাম তৈরি করতে হয়। এই কারণে দেখো, আমি আরো 3টে নট কলাম তৈরি করেছি, A নট, B নট, C নট। অর্থাৎ ABC 3টি কলাম হেডিং যেমন করা হলো, তেমনি তাদের কমপ্লিমেন্ট বা নটেরও আলাদা কলাম করা হলো, এই যে সেগুলো। এবার দেখো এক্সপ্রেশনটার দিকে দেখো, এখানে রয়েছে A B নট C নট পাশাপাশি, অর্থাৎ A ইন্টু B নট ইন্টু C নট, তারপর প্লাস রয়েছে, তারপর রয়েছে A নট ইন্টু B ইন্টু C। তার মানে এই এক্সপ্রেশনটায় গুণও রয়েছে, যোগও রয়েছে। তার সরল অঙ্কের নিয়ম অনুসারে আগে আমাদের গুণের কাজ বা প্রোডাক্টের কাজগুলো করে নিতে হবে, তারপর সাম বা যোগের কাজ করে নিতে হবে। তার মানে আমাকে আগে এই রাশিমালাটা আর এই রাশিমালাটা ইভ্যালুয়েট করে নিতে হবে, যেহেতু এগুলো গুণ বা প্রোডাক্ট। তারপরে আমাকে প্লাস বা সাম ইভ্যালুয়েট করতে হবে। সেই জন্য দেখো, আমি একটা কলাম হেডিং করেছি, A ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ এই এক্সপ্রেশনটার জন্য একটা কলাম হেডিং করলাম। সিমিলারলি
আরেকটা কলাম হেডিং করেছি দেখো এ নট ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এই এক্সপ্রেশনটার জন্য আরেকটা কলাম হেডিং করলাম, অর্থাৎ দুটো প্রোডাক্ট আগে কলাম হেডিংয়ে করে নিলাম। এবারে এক্সপ্রেশনটা দিকে দেখো, এবারে এক্সপ্রেশনটা বলেছে এইটা প্লাস এইটা, তা দেখো তাই করা হয়েছে। পরবর্তী কলাম হেডিংটা দেখো এইটা প্লাস এইটা, অর্থাৎ এই রাশিমালাটি প্লাস এই রাশিমালাটি হেডিং হিসেবে দিলাম, তার মানে এইগুলোকে যোগ করে নিলাম। আর যোগফলটা এফ নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম, তাহলে এফ হলো আউটপুট। আরেকটা হেডিং করেছি কলামে টার্ম, যেখানে আমরা টার্মের সংখ্যাগুলো বা কততম পদ সেটা লিখব। আর আরেকটা হেডিং দিয়েছি ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম কেন লিখলাম প্রশ্নটা পড়ো। বলেছি পিওএস নির্ণয় করতে হবে, তা পিওএস মানে তো আগে সাম নির্ণয় করতে হয়, তারপর প্রোডাক্ট নির্ণয় করতে হয় সেগুলো। আবার বলছি, পিওএস মানে আগে সাম নির্ণয় করতে হবে, তারপর তার প্রোডাক্ট নির্ণয় করতে হবে। তা সাম মানে তো ম্যাক্স টার্ম। আবার বলছি, সাম মানে আমরা জানি লজিক যোগ বা ম্যাক্স টার্ম বোঝায়, এই কারণে সাম নির্ণয় করার জন্য আমি হেডিং দিলাম ম্যাক্স টার্ম। তাহলে চটপট বলে নিন, এ বি সি তিনটি ইনপুট ভেরিয়েবল, এ নট বি নট সি নট তাদের কমপ্লিমেন্ট বা নট, যেহেতু এক্সপ্রেশনে তাদের কমপ্লিমেন্ট দেওয়া রয়েছে, এই দেখো এই দেখো আর এই দেখো। এই কলাম হেডিংটা হলো এই এক্সপ্রেশনটা, এই কলাম হেডিংটা হলো এই এক্সপ্রেশনটা, কারণ আমরা আগে প্রোডাক্টগুলো করে নিচ্ছি, কারণ সরল অঙ্কের নিয়মে আগে গুণ গুণ তারপর যোগ। আর এবার এই এক্সপ্রেশনটা প্লাস এই এক্সপ্রেশনটা, কারণ এইবার আমরা যোগটা করব এবং আউটপুটটা এফ নামে একটা ভেরিয়েবলে স্টোর করা হচ্ছে। তারপর হেডিং দিয়েছি টার্ম মানে কততম টার্ম, তারপর হেডিং দিয়েছি ম্যাক্স টার্ম, কারণ আমাকে প্রশ্নে পিওএস নির্ণয় করতে বলেছে, আর এস মানে হলো সাম, সাম আগে নির্ণয় করতে হবে, এবং লজিক সাম মানে ম্যাক্স টার্ম। আশা করি বুঝতে পারলে। তাহলে ট্রুথ টেবিলের কলাম হেডিং গুলো এইভাবে সাজিয়ে নেবে। চলে এলাম ট্রুথ টেবিলের বডিতে। এ বি সি তিনটি ইনপুটকে এই দেখো সাজিয়ে নিয়েছি। কিভাবে সাজিয়েছি এই ভিডিওতে আমি বলে আর ভিডিও সাইজ বাড়াবো না, এর আগে আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি। সুতরাং এ কলাম, বি কলাম এবং সি কলাম ইনপুট ভেরিয়েবলগুলি 0 এবং 1 দিয়ে সাজিয়ে ফেলা হলো। এবার চলে আসি এ নট। এ নট হচ্ছে এর যা ভ্যালু হবে তার বিপরীত বা কমপ্লিমেন্ট, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। আবার বলছি, এ নট সাজাতে হবে এ কলামের বিপরীত অবস্থা অনুযায়ী, অর্থাৎ এ কলামে যা ভ্যালু থাকবে তার কমপ্লিমেন্ট বা নট সাজাতে হবে এ নটে। তাহলে দেখো এখানে A0 তাই তার নট হলো 1, এখানে এর ভ্যালু 0 তাই তার নট হলো 1, এখানে এর ভ্যালু 0 তাই তার নট হলো 1, এখানে এর ভ্যালু 0 তাই তার নট হলো 1, এখানে এর ভ্যালু 1 তার নট 0, এখানে এর ভ্যালু 1 তার নট 0, এখানে এর ভ্যালু 1 তার নট 0, এখানে এর ভ্যালু 1 তার নট 0। অর্থাৎ এর যা যা ভ্যালু আছে সেগুলির নট বা কমপ্লিমেন্ট এ নটে পরপর পরপর লিখে দিলাম। এবার চলে এলাম বি নট কলামে। বুঝতেই পারছো বি নট অর্থাৎ বি কলামে যা যা ভ্যালু হবে তার নট।
তাহলে বি এখানে 0, তাই বি নট লেখা হলো 1, বি এখানে 0, তাই বি নট 1, বি এখানে 1, তাই বি নট 0, বি এখানে 1, তাই বি নট 0, বি এখানে 0, তাই বি নট 1, বি এখানে 0, বি নট 1, বি এখানে 1, বি নট 0, বি এখানে 1, বি নট 0। অর্থাৎ বি এর যা যা ভ্যালু আছে বি নটে তার বিপরীত অবস্থা বা কমপ্লিমেন্টগুলি লেখা হলো। ঠিক একইভাবে চলে এলাম সি নটে বা সি নট কলামে। সিতে দেখো প্রথমে রয়েছে 0, তাহলে সি নট হলো 1, তারপর সি 1, তাই সি নট 0, সি 0, তাই সি নট 1, সি 1, তাই সি নট 0, সি 0, তাই সি নট 1, সি 1, তাই সি নট 0, সি 0, তাই সি নট 1, সি 1, তাই সি নট 0। অর্থাৎ এ নট, বি নট এবং সি নট কলামে এ বি সি কলামে যা যা ভ্যালু আছে তার বিপরীত ভ্যালুগুলি লিখে নিলাম। অর্থাৎ 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, কারণ আমরা জানি নট অপারেশন মানেই তাই 0-র জায়গায় 1 হয় এবং 1-এর জায়গায় 0 হয়। আশা করি বুঝতে পারলে। চলে এলাম এবার এ ইন্টু বি নট ইন্টু সি নট এই কলামটায়। তোমরা ভালো করে দেখো, হেডিং দেওয়া রয়েছে এ ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ ইন্টু মানে অ্যান্ড অপারেশন, মানে লজিক গুণ, অর্থাৎ অ্যান্ড অপারেশন। আর তোমরা বুলিয়ান অ্যালজেব্রা খাতা খুলে দেখো, অ্যান্ড অপারেশনে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে সুইচ 3টি পাশাপাশি হয়। আবার বলছি, এখানে ইনটু মানে অ্যান্ড অপারেশন বোঝাচ্ছে, এবং অ্যান্ড অপারেশনে বুলিয়ান অ্যালজেব্রা খাতা দেখলেই মনে পড়ে যাবে, বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে 3টি সুইচ থাকলে সুইচ 3টির অবস্থান পাশাপাশি হয়। তাহলে এখানেও তাই হবে। আমরা এ সুইচ, বি সুইচ এবং সি সুইচ, মানে আমরা এখানে 3টে সুইচ কল্পনা করে নেব, এ বি নট এবং সি নট 3টে সুইচ, এবং এই 3টি সুইচ আমরা পাশাপাশি অবস্থান করছে বলে ধরে নেব। সেই অনুযায়ী বাল্ব জ্বলবে কি জ্বলবে না আমরা এখন বিচার করব। তাহলে চলে আসি, আমরা এবার মান নির্ণয় করব এ ইন্টু বি নট ইন্টু সি নট কলামের। ভালো করে দেখো, এ ইন্টু বি নট ইন্টু সি নট মানে এই কলামটা, এই কলামটা এবং এই কলামটা। আরেকবার বলছি, এ ইন্টু বি নট ইন্টু সি নট মানে হলো এই কলামটা, এই কলামটা এবং এই কলামটা। তাহলে শুধু এই 3টে কলামের দিকেই কনসেন্ট্রেট করো, অন্য কোনো কলামের দিকে তাকিও না। শুরু করছি। তাহলে এ ইন্টু বি নট ইন্টু সি নট, তাহলে প্রথমে দেখো এই যে এই লাইনটা দেখো, এ 0 বি নট সি নট, তার মানে 0 1 1। এবার 3টি সুইচ যদি পাশাপাশি থাকে, প্রথম সুইচ অফ, 0 মানে অফ, তাহলে কানেকশন প্রথম সুইচেই আটকে যাচ্ছে, বাল্ব অবধি পৌঁছচ্ছে না, সুতরাং বাল্ব জ্বলবে না, অফ থাকবে। এই কারণে এখানে 0 লিখে দেওয়া হলো, 0 মানে অফ। পরের লাইনে চলে আসি, এ 0 বি নট 1 সি নট 0, তার মানে 3টি সুইচ পাশাপাশি, মানে 0 1 0, অর্থাৎ প্রথম সুইচই অফ, কানেকশন প্রথম সুইচেই গিয়ে আটকে গেল, বাল্ব অবধি পৌঁছবে না, সুতরাং বাল্ব জ্বললো না, সুতরাং আউটপুট 0, অর্থাৎ বাল্ব অফ।
পরের লাইনে চলে আসি, এ ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ 0 0 1। এক্ষেত্রেও ঠিক তাই, প্রথম সুইচই অফ, কানেকশন প্রথম সুইচে আটকে গেল, বাল্ব জ্বলবে না, সুতরাং আউটপুট 0 মানে বাল্ব অফ। পরের লাইনে এলাম, এ ইন্টু বি নট ইন্টু সি নট, এখানে প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ, তৃতীয় সুইচ অফ, অর্থাৎ প্রথম সুইচেই কানেকশন আটকে যাচ্ছে, বাল্ব অবধি পৌঁছচ্ছে না, সুতরাং বাল্ব জ্বলবে না, বাল্ব অফ। তাহলে এখানে 0 লিখলাম। পরের লাইনে চলে এলাম, এ ইন্টু বি নট ইন্টু সি নট, এখানে দেখা যাচ্ছে 1 1 1, অর্থাৎ তিনটি সুইচই অন, অর্থাৎ কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করছে, দ্বিতীয় সুইচ দিয়ে পাস করছে, তৃতীয় সুইচ দিয়ে পাস করছে, বাল্বে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ বাল্ব জ্বলবে, অর্থাৎ বাল্ব অন, সেই কারণে বাল্ব বা আউটপুটে 1 লেখা হলো। এই যে পরের লাইনে চলে এলাম, এ ইন্টু বি নট ইন্টু সি নট, 1 1 0, অর্থাৎ কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করছে, দ্বিতীয় সুইচ দিয়ে পাস করছে, কিন্তু তৃতীয় সুইচে আটকে যাচ্ছে, যেহেতু সুইচগুলি পাশাপাশি, বাল্ব অবধি পৌঁছচ্ছে না, সুতরাং বাল্ব জ্বলবে না, সুতরাং আউটপুট 0, অর্থাৎ বাল্ব 0। পরের লাইনে চলে এলাম, 1 মানে এ ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ 1 0 1, এক্ষেত্রে কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করছে, কিন্তু দ্বিতীয় সুইচে এসে আটকে যাচ্ছে, বাল্ব অবধি পৌঁছচ্ছে না, সুতরাং বাল্ব অফ, অর্থাৎ আউটপুট হয়ে গেল 0। শেষ লাইনে চলে আসছি, এ ইন্টু বি নট ইন্টু সি নট, এক্ষেত্রে কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করছে, কিন্তু দ্বিতীয় সুইচে আটকে যাচ্ছে, যেহেতু দ্বিতীয় সুইচ অফ, বাল্ব অবধি পৌঁছচ্ছে না, সুতরাং বাল্ব অফ, তাই আউটপুটে 0 লেখা হলো। আশা করি বুঝতে পারলে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ সাইজ বড় হয়ে যাচ্ছে। ট্রুথ টেবিলের বাকি অংশ এবং সমস্যাটি সমাধানের বাকি অংশ আমি পরের ভিডিওতে তোমাদেরকে বোঝাচ্ছি। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ পেজ নাম্বার BL 39 এর পার্ট 1 শেষ হলো।